তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে জামা কাপড় নেড়ে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ এই পাশে সব জামা কাপড় নেড়ে দিয়েছি। আর সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি স্নান করে নিই। আর এখন কিন্তু শীতটাও কম আছে, মানে দুদিন ধরে দেখতে পাচ্ছ সোয়েটারও পরিনি, কারণ শীতটা প্রচুর কম আছে। এখন ঠান্ডা ঠান্ডা একটু কম ভাব আছে বলেই একটু ভালো লাগছে। আর এই বালতিটা নিয়ে নিলাম, কারণ এই বালতিতে হচ্ছে এখন আমি পালং শাক তুলবো ছেলের জন্য। ও এখন ঘুমাচ্ছে, আর এখন ওর পালং শাকটা তুলে আমি সুন্দর করে রান্না করবো ওর জন্য। সকালবেলা ভাত পালং শাক দিয়ে হালকা জ্যান্ত মাছ দিয়ে আর কি একটা তরকারি দিয়ে ঝোল হবে। তো ভাবছি পালং শাকগুলো অনেক বড় হয়েছে, তো আজকে ওর জন্য চলো পালং শাকই করা যাক। তো ভাবছি, তো সকাল হয়েছে যখন উঠে গেছি তাড়াতাড়ি, তো ওর জন্য একটু বেশি কিছু ভালো কিছু রান্না করবো আজকে, মানে হালকার মধ্যে একটু ভালো কিছু সবজি জাতীয় জিনিস। কারণ আমার ছেলে মানে রিসেন্টলি দুধটা ছেড়ে দিয়েছে, মানে ওই গরুর দুধ নেওয়া হতো, তো সেটা ছেড়ে দেওয়ার জন্য কি ও এখন সবজিটাই পছন্দ করে। তো অনেক চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, এই যে রিসেন্ট 15 দিন ধরে একদমই খেতে চাইছে না দুধ। তাই ভাবছি যে ওকে সবজি টবজি দিয়ে একটা খাইয়ে পুষ্টিকর একটা জিনিস করব সবসময়ের জন্য। মানে ওর যেমন প্রতিটা মানে আমরা যা যা সবজি খাই ও কিন্তু তাই খায়, মানে আমরা যা তরকারি খাই ও তাই খায়। ঝালটাও কিন্তু মানে ওকে শিখিয়ে দিয়েছি, ও সেরমভাবে খায়, মানে প্রচুর তো খায় না। ওর তরকারিতে মানে একটা দুটো লঙ্কা আমরা ফেলে দিয়েই দিই, তো ও খেয়ে নেয়, খুব আরাম যে খেয়ে নেয়। মাঝে মাঝে আমাদের ঝাললালা তরকারিটাও খেয়ে নেয়, খুব ঝাল লাগে ওর, কিন্তু তাও মজা করে খায়। তাই ভাবছি চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো পালং শাকগুলো কত বড় হয়ে গেছে, তাই আমি এখন এখানে পালং শাক আর ধনে পাতাগুলো ছিঁড়ে নেব। আর দেখো শীতের সকালটা, শীত বললে ভুল, দেখো সকাল 6:30 বাজে, হালকা রোদ উঠে গেছে। আর সকাল সকাল যেহেতু আজকে উঠেছি, সব কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি সারবো। অন্যদিন এত সকালে ওঠা হয় না, আগে উঠতাম যখন আর কি ও একটু ছোট ছিল, তখন একটু বেশি ওঠা হতো, এখন অতটা ওঠা হয় না। দেখো পাতাগুলো কত বড় হয়ে গেছে, দেখেছো? তো ও না মানে আমার মতো অনেকটা, মানে আমাদের বাড়ির সবাই, মানে আমার বাপের বাড়ির সবাই সবজি খেতে ভীষণ ভালোবাসে। আর এই বাড়িতে সবজিটা একটু কম খায়, মানে মাছ মাংসটা একটু বেশি খায়। আর ওই বাড়ি আমাদের তার উল্টোটা। তো আমার ছেলেটা এই দিক দিয়ে আমার মতোই হয়েছে, মানে ও মাছও খেতে ভালোবাসে, কিন্তু তার সাথে সবজিটা খেতেও ভীষণ ভালোবাসে। দেখো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে আমি শাকগুলো তুলে নিই সুন্দর করে। তো গাইস শাকগুলো কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে সত্যি, আর একটু আগে ছিললে ভালো হতো। এটা বড় ছোট সব রকম আছে, তা আমি চেষ্টা করছি আগে বড়গুলো ছেঁড়ার। সবগুলো তো ছিঁড়বো না, কিছুটা ছিঁড়বো, কিছুটা রেখে দেবো, কেন এতগুলো শাক রান্না করা পসিবল না। আর তোমরা কি জানো এই শাকগুলো না ভীষণ টেস্টি খেতে, জানো? মানে সার ছাড়া তো ভীষণ ভালো লাগে। আর আমাদের ছাদে কিন্তু প্রচুর প্রচুর মানে জিনিস লাগানো হয়েছে। আর আমার শাশুড়ি আগেই তোমাদের দেখিয়েছি আমাদের ছাদে কি কি আছে কি না আছে, ঠিক আছে? তো আমাদের এখানে মানে আমি রসুন গাছ খেতে ভালোবাসি। রসুন গাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমি জানি না। ছোট ছোট মাছ দিয়ে রসুন গাছের ঝোল দিয়ে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ওটা আমি এত ভালোবাসি বলে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই দুজনে মিলে লাগিয়েছে, মানে পেঁয়াজ গাছটাও লাগিয়েছে, রসুন গাছটাও লাগিয়েছে। তো ওটার ঝোল খেয়ে তোমরা একবার দেখবে, খুবই ভালো খেতে, খুব টেস্টি খেতে। যেমন এই যে এখানটায় চলো দেখাই তোমাদের, এই দেখো এই দেখো এই জায়গাটা, ওই দেখো ওটা ওটা হচ্ছে পেঁয়াজ গাছের ইসে, ওরকমই রসুন গাছ লাগিয়েছে। আমি তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি, আর আজকে আর একবার তোমাদের দেখিয়ে দেবো। তো চলো তোমরা দেখো। তো গাইস দেখো আমি ছিঁড়ে নিয়েছি, আর এখানে ধনে পাতাও আছে সঙ্গে। তরকারির শেষে এটা দিলে খুব ভালো লাগবে, যেহেতু এটা তোমার সার ছাড়া। আর এটা কিন্তু পুরোটা আমাদের লাউ গাছ, তো আজকে লাউ গাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না হবে। তো লাউ কালকে অনেকগুলো কেটেছিল, তো সবাইকে দিয়েছে, আমরাও খেয়েছি। আর এই দেখো লাউ দেখতে পাচ্ছ, ওই দেখো লাউ, অনেক লাউ আছে ভেতরে, বড় বড় লাউ আছে সুন্দর। তো চলো তোমাদের দেখাই, যেটা যেই মানে রসুন গাছের ঝোল দিয়ে আমি ভালো খাই সেই জিনিসটা তোমাদের দেখাই, চলো। এই দেখো এখানেও কিছু পালং শাক আছে, এগুলো পরের দিন ছেঁড়া হবে, অনেক বড় বড়, দেখেছো? এখানেও ধনে পাতা আছে।
আর এদিকটা এটা কী গাছ আমার ঠিক জানা নেই, অনেকটা মনে হচ্ছে টমেটো গাছের মতো, সঠিক আমি জানি না, শাশুড়ি মা লাগিয়েছে। আর এখানটায় দেখো, এই দেখো এখানে এখানে দু রকমের গাছ আছে, একটা রসুন গাছও আছে, পেঁয়াজ গাছও আছে। এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়, মানে বেছে বেছে ছিঁড়তে হয়। আর এর ভেতর দিয়ে পালং শাকও আছে, দেখতে পাচ্ছ। আর এখানে মুরগি আছে, তোমরা জানো ডিম পাড়িয়েছি কিনা সেটা শাশুড়ি মা দেখবে এসে। ওদের ঢেকে ফেকে রাখা হয় এইভাবে সুন্দর করে শীতের সময়। আর এগুলো শাশুড়ি মা আসলে তুলবে, দেখতে পাচ্ছ। আর আমাকে দেখো বালতি পুরো ভরে গেছে, দেখো পাথরগুলো উপরে রাখা হয়েছে, কারণ ওপরে যখন ঘর হবে তার জন্য। দেখো এখানটা লাউ রাখা হয়েছে, এখানে একটা আছে, ওই যে একটা আছে, আরও আছে, আরও অনেক আছে, ওই পাশটা দিয়ে অনেক আছে, ওই পেছন দিকটায় আছে, প্রচুর আছে। এই দিক দিয়ে পুরো ছাদ ভরে গেছে একদম লাউ আছে। আর মুরগিগুলো ডাকছে কত সুন্দর, দেখেছো। এখন আমি নিচে যাব। এ দেখো এগুলো লঙ্কার চারা, পেঁয়াজ গাছ। আর এই উনানটা আমার মা বানিয়ে দিয়েছিল, আগের দিন দেখেছো তোমরা, পিঠা বানানো হয়েছিল, এটা ঢাকা হয়। এ দেখো কি সুন্দর করে ইসের মধ্যে লাগিয়েছে, এটা ওই যে ট্রে টাইপের হয় না ফল টল রাখার, ওটার ওপরে মানে গাবলা থাবলা দিয়ে অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। আর এইটাই রিসেন্টলি মা এখন শুধু ভাতটাই রান্না করে, যেহেতু আমাদের বাড়িতে অনেক কাঠ রয়ে গেছে, তাই শুধু ভাতটা করে। আর আমি নিচে তরকারি করছি রিসেন্ট কিছুদিন ধরে। দেখো এখানেও লাউ হয়েছে, দেখো এখানে একটা আছে, ওইদিকে আরও আছে, প্রচুর আছে লাউ এখনো। এই দেখো আর একটা আছে, এই দেখো। তো এই লাউগুলোও খেতে খুব ভালো লাগে, মানে সার ছাড়া জিনিস খেতে যে কি মজা সেটা তোমরা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আগের দিন দেখিয়েছিলাম এই ফুলগুলো, ধনেপাতা গাছের ফুল দেখো কত সুন্দর, প্রচুর সুন্দর এই ফুলগুলো। এই ফুলগুলো আমাদের প্রচুর ছাদে আছে, দেখো। লঙ্কা আগের দিন সব ছিঁড়ে নিয়ে গেছে মা, আর কিছু কিছু লঙ্কা আছে এখানটায়, দেখো কিছু কিছু লঙ্কা আছে। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। এখন রোদটা অনেকটাই বেশি উঠে গেছে, দেখো রোদ। তো চলো নিচে যাওয়া যাক, এখন বাবুর জন্য রান্না করবো। গাইস আমরা তিনজন আজকে জমিতে এসছি, যেহেতু মা এসছে শাক তুলতে, আর আমরা আজকে গাড়িতে করে এসছি। আর এই যে বাবু বসে আছে, বাবা একটু হাই বলে দাও। বাই না, হাই বলো, একটু হাই বলো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই তোমাদের, দেখো কত সুন্দর আশেপাশের জায়গাটা, এটা মনে হয় ওই কড়াইশুঁটি উঠিয়ে ফেলেছে, এখানে মনে হয় ধান চাষ করে এখন। এই পাশটা রিল বানানোর দরকার, ওই তো ওই যে দাঁড়ানো, ওই যে নাকি। যাই হোক, দেখো কত সুন্দর জায়গা। আর সামনে দেখো ভুট্টার খেতে, দেখো সূর্যটা কি ভালো লাগছে। ভুট্টা না, এগুলো আখ গাছ না, এটা ভুট্টার চাষ নাকি আখ গাছ, সত্যি আখ গাছ না, এটা ভুট্টা। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তাল গাছ তো সামনে, ওই যে তাল গাছের ভিটা পড়লো না, সামনে সামনে একদম সামনে। দেখো কত সুন্দর, বাবা এই রাস্তাটা খুব বাজে কিন্তু, এই রাস্তাই ভালো, সামনে 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 ওই যে তাল গাছ এখানটাই আছে। ফোন করো মাকে। তো গাইস তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, চলো। আমার এত ভালো লেগেছে, মানে বলার বাইরে, কি সুন্দর লাগছে না, দেখো
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো নেচারের উপর কি কোনো কথা হবে না, মানে এত সুন্দর। আর এখন সূর্যটা অলরেডি ডুববে ডুববে সেই অবস্থায়। এখানে কি ফুল এটা জানি না, কিন্তু কোনো একটা গাছ হবে হয়তো, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর মা এখানে আজকে শাক তুলতে এসছে, মানে আমার মাসি মানে মায়ের বোন মানে মাসিদের নিজের জমি, সেই জমিতে শাক তুলতে এসছে। মায়ের সাথে আমার আসার কথা ছিল, তো আমি আসতে পারিনি, বাবুকে খাওয়াচ্ছিলাম, ও ঘুমোচ্ছিল তার জন্য। আর এখানে দেখো ফুল ঝরে গিয়ে শস্য হয়ে গেছে। দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে, দেখো। আর এই গাছটা মানে এইখানটায় মানে উঠিয়ে দিয়েছে গাছপালা, আর এখানটা মানে কিছু অন্য কিছু বোনার চেষ্টা করবে আর কি, ওগুলো সরিয়ে দেবে। এই ফুলগুলো কিন্তু দারুণ লাগছে, দেখো খুব সুন্দর লাগছে ফুলগুলো। এই দেখো এটা একটু বড় হয়ে গেছে, আর এগুলো ছোট রয়েছে। আর সামনে এটা ভুট্টা গাছ হবে হয়তো, হ্যাঁ ভুট্টা, দেখো কত সুন্দর ভুট্টা হয়েছে গাছে, ছোট ছোট, দেখো দেখো ভুট্টা হয়েছে। আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো সুন্দর লাগছে। আজকে আসার কথা ছিল না এখানে, মা বললো হঠাৎ করে যে চলো যাই, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু বাবু ঘুম থেকে দেরি করেছে উঠতে, আর তারপর হচ্ছে ওই ওকে খাওয়াতে খাওয়াতে আরও দেরি হয়ে গেছে। তাই মা বললো যে তোমরা তাহলে তিনজনই আসো পেছন পেছন, আমি আগে যাই। মা এসছে অনেকক্ষণ হয়ে গেছে, মা 1 ঘন্টা আগে এসছে, আমরা একটু দেরি করে আসছি। আর দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে জমিতে অনেক লোকজন এসছে, মানে নিজেদের যাদের যাদের জমি তাদের জমিতে এসছে। এবার ভুট্টা গাছ মনে হয়, এটা ছোট ছোট এখনো বড় হয়নি, এটা সর্ষে ক্ষেত। ওইদিকে আমার বরকে দেখা যাচ্ছে মানে অনেক দূরে এখনো। আমি সামনের দিকে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, তাই বললাম বরকে যে তুমি আগে চলে যাও, তারপরে আমি আসছি। দেখো সবাই কাজ করছে ওদিকে জমিতে, দেখো দেখো সূর্যটা দেখেছো কত সুন্দর লাগছে। আমার নেচারই বেশি ভালো লাগে, সব থেকে বেশি সুন্দরই নেচার, এর উপরে কিছু নেই। দেখো এখানে শুটি গাছ হয়েছে কত সুন্দর, দেখেছো শুটি শুটি হয়েছে, এর উপর দিয়ে যেতে হবে, এছাড়া তো জায়গা দেখছি না, ভেতর দিয়ে যেতে হবে। দেখো এই ব্যাগটা আমার ক্যারি করতে হয়, বাবু আসলেই ব্যাগটা ক্যারি করতে হয়, এর মধ্যে জলের বোতল, একটা জামা, রুমাল এসব ক্যারি করতে হয়, তার জন্য আজকে ব্যাগ পরেছি। আর দেখো চারপাশে কত সুন্দর, ওই সূর্যটা বেশি ভালো লাগছে, সূর্যটা এটা ব্যাক ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে, সামনের ক্যামেরা একটু কম বোঝা যাচ্ছে আর কি। এখানে সর্ষে ক্ষেত আছে, আর আমি বাবুর কাছে অলরেডি চলে এসেছি। দেখো এগুলো কিন্তু শুটি গাছ, এ দেখো শুটি, দেখেছো কত সুন্দর লাগছে শুটিগুলো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটা সুন্দর জিনিস দেখাই, চলো দেখো কি সুন্দর ফুল। এটা কি ফুল বলো তো তোমরা? এটা ধনিয়া পাতার ফুল। দেখো সামনে বসা ছিল না, আসো আবার আসো, ও কিন্তু পড়ে যাবে। ধরো ওকে, পারবে না তুলবা না। হুম
এইটুকু গাছ, এই পুরো জমিটা মাসিদের? মানে তোমাদেরই ভুট্টা গাছ? ও, তো অনেক বড় জমি, তো এইটুকু শাক লাগাইছো কেন? ও, এই শাকটার নাম ভুলে গেছি আমি। কলই শাক, হ্যাঁ। দেখাও একটুখানি শাক। বাবা রে, এত শাক খাবে কে? দাঁড়াও তুলি আমি, দাঁড়াও এখানে দাঁড় করিয়ে। এইটা কি অন্য কারো গাছ? এই যে এই জায়গাটা দেখ, এই ব্যাগটা কার? তোমার? শুধু আগা ছিল? ব্যাগ, দাদা ব্যাগ আছে extra? এই যে এইটুকু তো, এইটুকু তো এটা। শাকগুলো কিন্তু খুব কচি। এই মাথা ছেঁড়ার পরে আবার হবে। এখন তো বড় বড়, ভালোই বড়। এই জল কি নিজেরা আনে নাকি জমিতে জল দেয়? কল, কল কোথায় তাহলে? কল ওই যে কল, ওই যে এই কলটা আমাকে কয় ভাগে ভাগ করা কি? মানে ওই চাপ কলটা তোমাদের? পাম্প টাইপের না? জমি দেখাশোনা করো কখন তো দেখো, মা এক ব্যাগ তুলেছে শাক, আর আমি এই যে তুলেছি। আর এটা মানে ভেতো শাকগুলো এত সুন্দর কচি, খুব সুন্দর শাকগুলো, ভীষণ সুন্দর। তো মা ওইদিকে ভেতো শাক তুলতে গেছে, আর এটা কি শাক বেশ বললো, ভুলে গেছি আমি। এই শাকটার নাম মনে থাকে না আমার। একটু আগেও হয়তো তোমাদের ভিডিওতে বলেছি, কিন্তু এখনই ভুলে গেছি। ঠিক আছে, কি বললাম, ছেলে হওয়ার পরের থেকে আমি অনেক জিনিস ভুলে যাচ্ছি, কেন কে জানে। গাছগুলো খুবই কচি, আর এগুলো কিন্তু ওই মাসিদের নিজের জমি, ওই লাস্ট অব্দি। ওই ভুট্টা গাছগুলো যে তোমাদের প্রথমে দেখালাম, ওই ভুট্টা গাছগুলো ওনাদের, মানে এই মাসিদের সব, এই পুরো চাষ করাটা মাসিদের। আর যদি যাওয়ার সময় দেখবো ভুট্টা যদি বড় হয়, তাহলে একটা ছিঁড়ে নিয়ে নেবো। খুব সুন্দর, খুব সুন্দর। আর কি বলতো, নিজেদের জমিতে মানে মানে নিজেদের বলতে আত্মীয়দের বলো, নিজেদের বলো, জমির জিনিস খাওয়ার মজাই আলাদা। আর এগুলো না সার ছাড়া জিনিস, মানে নিজেদের খাওয়ানোর জন্য এইটুকু এরিয়া করেছি। তোমাদের পুরোটা দেখাবো পরে। মানে এইটুকু এরিয়া শুধু নিজেরা খাবে, তাই সেইভাবে শাকগুলো বুনেছে। আর তারপরে কি, সোজা দোকানে গিয়ে প্রথমে দই ফুচকা খেয়ে নিলাম। তারপরে একটা ট্যাটু ছিল, ভাবলাম ট্যাটুর লোকটা আসার আগে আমি একটু ফুচকা খেয়ে নিই। তোমরা যদি ফুচকা খেতে চাও তো চলে আসো। আর তোমরা তো জানো আমাদের ট্যাটুর দোকান আছে। তো এখন ট্যাটু 50% অফ চলছে। আর এখন না, যত্ন সহকারে ট্যাটু করা হয়। আর যদি কেউ বলো প্রফেশনাল হয় কিনা, একদম প্রফেশনালি হয়। অন্য জায়গায় যেমন কোয়ালিটি পাবে, এখানেও তাই পাবে। আর আমরা সবসময় বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যারা আগ্রহ আছো ট্যাটু করতে, আমাকে একদম কন্ট্যাক্ট করতে ভুলো না। আমাকে SMS করো বা কমেন্ট করো। আমার পেজ আছে
ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম আছে, সবথেকে একই বেশি নামে কথা আছে। তোমরা না আসলে বুঝতে পারবে না, এসে নিজের চোখে দেখে যদি মনে হয় করবে তো করবে, আর সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর যদি মনে হয় যে আসবে দেখবে তারপরে ডিসাইড করবে, সেটাও পসিবল। তো চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। চলো আজকের জন্য টাটা।